الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. وقال تعالى في آية أخرى فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون. قال كلا إن معي ربي سيهدين. فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي
روضة فيها النبي المحترم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله روحي فداء لمدينة مجرى يا نبي الهدى روحي فداء لمدينة مجرى يا نبي الهدى وفي مهداها نام النبي المحترم بلغ العلا صلوا عليه وآله اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم চৌধুরী বাজার এলাকাবাসীর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লামা মুফতি আফম আকরাম হুসাইন হাফিজাহুল্লাহ ইমাম ও খতিব চৌধুরী বাজার জামে মসজিদ লালবাগ ঢাকা সিনিয়র শিক্ষক জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর ঢাকা মহাসচিব জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ হযরতে উলামায়ে কেরাম বেরাদারানি ইসলাম পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র মুহররমুল হারাম মাসের আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আশুরার রাত্রিতে একটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই চৌধুরী বাজার সমাজ কল্যাণ সংগঠন ও চৌধুরী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটিকে এই সুন্দর একটি আয়োজন করার জন্যে। বর্তমান সময়ে আমরা জানি এই দিনকে কেন্দ্র করে অনেক অপসংস্কৃতি, অনেক কুসংস্কার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তার মোকাবেলায় আজকের এই সুন্দর আয়োজন, যে পবিত্র আশুরা আসলে আমাদেরকে কি বার্তা দেয়, আমাদেরকে কি শিক্ষা দেয়, এটা জানার জন্য এই সুন্দর আয়োজন করে দিয়েছেন। এই জন্য আমি ওনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। অনেকক্ষণ সময় আপনারা বসে ধৈর্য সহকারে বুজুর্গ উলামায়ে কেরামদের আলোচনা শুনতেছিলেন। খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দেব না। আমার পূর্ব উদীয়মান তরুণ আলেমে দ্বীন হাবিবুল্লাহ ফরাজি সাহেব মাশাআল্লাহ তরুণ আলেমে দ্বীন চমৎকার আলোচনা করেছেন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারা
37 নম্বর ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। দ্বিতীয় পর্যায়ে সূরা আশ-শুআরা এর 61, 62 এবং 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দো আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুস সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব শর্ট টাইমের মধ্যে এই দিবসের তাৎপর্য নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পিছনে অনেক ভাইরা বসে আছেন, আমি দুঃখিত, হয়তো আপনাদের দিকে বারবার আমি তাকাতে পারবো না। শ্রোতাদের দিকে বক্তা তাকাইলে শ্রোতারা একটু খুশি হয়, কি বলেন ঠিক কি না? আর শ্রোতারাও যদি বক্তার দিকে তাকায় বক্তাও খুশি হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আপনারা যদিও আমার পিছনের দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকাইতে পারছি না, বিদায় ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আওয়াজ তো বসবে অবশ্যই, কি বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আপনাদের বসাকেও কবুল করুন, আমিন। সম্মানিত সুধী, আসলে মুহররম মাসের এই 10 তারিখ আমি প্রথমেই আপনাদেরকে একটি সংক্ষিপ্ত মেসেজ দিতে চাচ্ছি, যা আপনারা আপনাদের ইমাম খতিব মহোদয়ের কাছ থেকে এবং উলামা ইকরামদের জবান থেকে শুনেছেন। আমাদের এই বর্তমান প্রজন্মের যারা আছেন তারা মনে করেন বা তারা জানেন আশুরার সম্পর্কটা মনে হয় কারবালার সাথে। আশুরা মানে হলো কারবালা, কারবালা মানে হলো আশুরা। এমনটাই আমাদের নতুন প্রজন্মের যারা আছেন তারা মনে করে থাকেন। কারণ আমরা আশুরা আসলে আমাদের মধ্যে অনেক মানুষ এরকম আছেন যারা আশুরা আসলে কারবালা নিয়ে বিভিন্ন সেমিনার করে, টক শো, আলোচনা সভা, পাশাপাশি যারা এই দিবসটাকে অন্যভাবে পালন করে, তাজিয়া মিছিল করে, হাই হাসান হাই হুসাইন বলে বুকে চাপড়া। আমরা মিডিয়ার সাহায্যে আরো অনেক কিছু দেখি। আসলে কি আশুরার সম্পর্কটা কি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের শাহাদতের সাথে সম্পৃক্ত, না এর সম্পর্ক পৃথিবীর সূচনার লগ্ন থেকে? কোরআন এবং সুন্নাহ কি খুব ভালো করে মনে রাখবেন। আমাদের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাধ্যমে, বিদায় হজের সেই ভাষণে দুটো জিনিস রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, আমি তো চিরদিন থাকার জন্য আসি নাই। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ কোরআনে বলেন, হে আমার হাবিব, আপনার পূর্বে যারা ছিলেন পয়গম্বররা, নবীরা, ওনারাও চলে গেছেন, আপনাকেও যেতে হবে। তাই আমি তোমাদের মাঝে থাকবো না, তাতে তোমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। তোমাদের মাঝে আমি দুটি বস্তু রেখেছি, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআনে কারীম। 2 নাম্বার হলো সুন্নাত রাসূলি, আমার সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা এই দুটি বস্তুকে আঁকড়িয়ে ধরে রাখবে, মজবুত করে অনুসরণ করবে, তার উপর আমল করবে, পৃথিবীর কোনো শক্তি, কোনো ভণ্ড, কোন রকমের কোন বাতিল তোমাদেরকে লাঞ্ছিত করতে, কি বলেন ঠিক কিনা? কয়টি বস্তু বলছেন? কি শুধু কোরআন বলছেন না শুধু সুন্নাত বলছেন? কয়টি? খুব ভালো করে মনে রাখবেন। একদল বের হয়ে গেছে আহলে কোরআন,
আপনাদের কাছে এই মেসেজ আছে কিনা আমি জানি না। এরা বলে কোরআনে যা আছে তাই মানি, এর বাহিরে কিছুই মানি না। এরাও নিঃসন্দেহে ভণ্ড, কোনো সন্দেহ না। আরেক দল বাইর হয়েছে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে। কোরআন মানি না, শুধু হাদিস মানি। যদি এই দাবি তাদের হয়ে থাকে এরাও ভণ্ড। কেন আল্লাহর নবী শুধু কোরআনের কথা বলেন নাই, শুধু হাদিসের কথা বলেন। আপনাদের খতিব মহোদয়, আপনারা যারা লালবাগের মানুষ, সারা বাংলাদেশের মধ্যে লালবাগ হলো এমন একটি জায়গা যেখানে বাংলাদেশের সমস্ত আল্লাহওয়ালাদের জমায়েত হয়েছিল। আপনারা তো ধন্য, আপনারা তো সফল কাম। এদেশের যাদেরকে রাহবর মানা হয়, হযরত হাফিজ জি রাহিমাহুল্লাহ, মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ, হযরত শেখুল হাদিস রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহিমাহুল্লাহ সহ এদেশের যত পীরজি রাহিমাহুল্লাহ সহ যত বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম, এরা সকলেই লালবাগেই ছিলেন। কে বলুন ঠিক কিনা? সুতরাং অন্যদিকে যাই কিছু হোক, আমি তো মনে করি এই লালবাগের বাসিন্দা যারা আছেন, আপনাদের মধ্যে আমাদের আকাবের বুজুর্গানে দিন যেই বীজ রোপণ করে গেছেন, যে আকীদার বিশ্বাস দিয়ে গেছেন, সারা বাংলাদেশেও যদি এর সমস্ত কুসংস্কার চলে, অপসংস্কৃতি চলে, লালবাগে অন্তত পক্ষে হতে পারে না। ঠিক কিনা বলে? এটাই হলো বাস্তবতা। কারণ আমাদের আকাবেরদের তাওয়াজ্জু করেছে আপনাদের। লালবাগের সেই ঐতিহ্যবাহী জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসা, ঐতিহ্যবাহী শাহী মসজিদ, এগুলো সারা বিশ্বের জন্য স্মৃতি। তো মুহতারাম হাজিরিন, সময় যেহেতু শর্ট, আমি শুধু ইশারা দিয়ে যাচ্ছি। কোরআন বলে সূরা আত-তাওবার আয়াত নম্বর হলো 36, আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি করেছি, সেদিন থেকে আমি আল্লাহ 12টি মাসকে সৃষ্টি করেছি। 12 মাসের মধ্যে 4টি মাসের নাম আশুরে হুরুম, যে মাসগুলোকে জাহিলিয়তের যুগে কাফের মুশরিকরা অত্যন্ত সম্মান করে। পুরো ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, এগুলোতে তারা এই মাসে বন্ধ রাখছে। হাদিস পড়লে দেখা যায়, আব্দুল কাইস, উলামায়ে কেরাম জানেন, আব্দুল কাইস গোত্রের লোকজন আল্লাহর নবীর দরবারে আয়েশা বললেন, ইয়া রাসূল, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিল হারাম ফাবাইনানা ওয়া বাইনাকা হাদাল হাইয়্যু মিন কুফারে মুদা। আপনার কাছে আমরা ইচ্ছা করলে আসতে পারি না, কেন? মুদার গোত্রটা বড় খারাপ, মারামারি কাটাকাটিতে চ্যাম্পিয়ন। এই জন্য এই মাসগুলোতে তারা এই সমস্ত মারামারি কাটাকাটি থেকে বিরত থাকে। নিরাপদ মনে করে আপনার কাছে আসলাম। ফামুরনা বিআমরিন ফাসলিন নুখবিরু বিহি মা ওয়ারাআনা ওয়া নাদখুলু বিহিল জান্নাহ। আমাদেরকে এমন কিছু জিনিস শিক্ষা দেন যা আমরা অর্জন করে আমাদের যারা আসে নাই তাদেরকে আমরা জানিয়ে দেব, আর আমরাও আমল করে জান্নাতি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই যে 4টি মাস, যে মাসগুলোকে জাহিলিয়তের যুগে কাফের মুশরিকরা সম্মান করে, এর মধ্যে মুহররমুল হারাম মাস হলো অন্যতম। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাস কি 61 হিজরি থেকে শুরু হয়েছে না পৃথিবীর সূচনা লগ্ন থেকে? বলেন বলেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে, শুরু থেকে মুহররম আছে না নাই? আল্লাহ তো কোরআনে বলতেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। তখন থেকে মুহররম মাসের মর্যাদা অনেক বেশি। ওয়া হুয়া ইয়াউমুন শাহিদুন লিল ওয়াকিআতিল আজিবা। অনেকগুলো ঘটনার সাক্ষী হলো ওই মুহররম মাসে,
এই আশুরার দিন, সুবহানাল্লাহ, যে আশুরার রাত্রিতে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি, সমবেত হয়েছি। সহিহ বর্ণনার দ্বারা যে ঘটনাগুলো বিস্তারিত পাওয়া যায় কোরআন এবং সুন্নাহর আলোকে, দীর্ঘ 30টি বছর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায় বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশধরের অকথ্য নির্যাতন চলছিল। সেই নির্যাতন থেকে আল্লাহ তাআলা যেই দিনে তাদেরকে নাজাত দিয়েছিলেন, সেই দিনটাও ছিল পবিত্র মুহররম মাসের আশুরা। সুবহানাল্লাহ। যারা আলোচনা আংশিক আমার পূর্বের বক্তা করেছেন, সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, 350 বছর আল্লাহর কাছে সামান্য একটু অপরাধের জন্য। বিস্তারিত আলোচনা করলে বোঝা যাবে এটা কোনো ওনার অপরাধ নয়, কারণ আল্লাহ তাআলা হযরতে আদমকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ মত বিনিময় করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার একজন প্রতিনিধি পাঠাইতে চাই, তোমাদের মতামত। তখন কি আদমকে আল্লাহ বানাইছিলেন? বানানোর কত বছর আগে? 50,000 বছর। ফেরেশতারা তখন আল্লাহকে বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। লম্বা আলোচনা। এখানে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে কি বলেছিলেন? জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। নাকি জান্নাতের কথা বলছিলেন? একটু বলতে হবে, কথা বলতে হবে। জান্নাতের কথা, আসমানের কথা কোথায়? তাহলে আদম কি আল্লাহ জান্নাতে রাখার জন্য বানাইছিলেন না দুনিয়াতে পাঠানোর জন্য বানাইছিলেন? ক্লিয়ার? মিশকাত শরীফের মধ্যে একটা ঘটনা আসে, হাদিস, রূহের জগতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের দেখা। মূসা কালিমুল্লাহ হযরতে আদমকে বললেন, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফিকার রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনাকে আল্লাহ কত সুন্দর করে নিজ হাতে বানাইছেন, ফেরেশতা দিয়ে সিজদা দেওয়াইছেন, কত সম্মান দিয়েছেন আপনি। আল্লাহ আপনাকে জান্নাতে বসবাস করার পারমিশন দিয়েছিলেন, সব খাইতে বলছেন, ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা। মাত্র একটা গাছের কথা আল্লাহ না করেছেন, একটা ফলের কথা না করলেন, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা। সব খায়ও, এটা নিষেধ। কি এমন অসুবিধা হয়ে যেত এই ফলটা না খাইলে? আপনি কে বলতেছে? মূসা আলাইহিস সালাম সব খাইতে বললো আল্লাহ, একটা না করছে। আপনার ওই ফলটা না খাইলে কি সমস্যাটা? এটা খাইলেন কা? হ্যাঁ, নিজেও জান্নাত থেকে বাইরে এলেন, আমাদেরকেও বাইরে করেন। কে বলতেছে? মূসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বললেন, বাবা তুমি তো একজন বড় পয়গম্বর। জি। তোমার উপর কি আল্লাহ তাআলা আসমানে কোনো কিতাব নাযিল করছেন? জি। কি কিতাব? তাওরাত। তাওরাত থেকে আমি আদমের কোনো বর্ণনা আছে? আদম সম্পর্কে কোনো কথা আছে? জি আছে। কি আছে? ওয়া আসা আদামু রাব্বাহু ফাগাওয়া। আদমরে না করব, তারপরেও খায়া ফেলাইব, এই কথা আছে তোমার তাওরাত? জি আছে। আচ্ছা বলো তো দেখি, তাওরাত কি আমার সৃষ্টির আগে লেখা না পরে লেখা? তখন মূসা নবী কয়, এটা তো আপনার সৃষ্টির আগে লেখা। আফাতালু মুনি, তুমি এমন একটা বিষয়ে আমাকে লামতান করতেছ, এমন একটা বিষয়ে আমাকে দোষারোপ করতেছ, যা আমার জন্মের 50,000 বছর আগে আমার।
আরে এটা তো আল মুকাদ্দার কায়েন, যা লিখা আছে সেটা হবে, কেউ ফিরাইতে পারবে না, ঠিক কিনা বলেন? कोशिश बेकार है जब आदमी मजबूर है, खा वही होता रहेगा, खा वही होता रहेगा जो उसे मंजूर है, खा वही होता रहेगा जो उसे मंजूर है। खिरकाए तकदीर को मुमकिन नहीं करना रिफो, सुजने तदबीर से गर उम्र भर सीते रहो। কবি বলেন, ভাগ্যের লিখন যায় না খণ্ডন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ ডাক দেখে, গোলাম তোমার ভাগ্যে যা লেখা আছে, তোমার তকদিরে যা বরাদ্দ করা আছে, যতই তুমি চেষ্টা করো, যতই তুমি তদবির করো, সেই ভাগ্যের লিখন কখনো খণ্ডন করা যাবে না, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমাদের সাবেক এমপি মহোদয় মোস্তফা জালাল মহিউদ্দিন মহোদয় উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, খুশি না বেজার? আমরা মাহফিলের পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর হারাম হযরতে আদম বললেন, এ মুসা, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন, আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, আমি না করব তারপরেও আদম খেয়ে ফেলবে। কারণ কোনো না কোনো বাহানা দেয়া আদমকে দুনিয়াতে পাঠাইতে হবে, ঠিক কিনা বলেন? জান্নাতের জন্য আদমকে আল্লাহ বানান নাই। উলামায়ে কেরাম বুঝবেন, যেই শব্দের দ্বারা আল্লাহ পাক হযরতে আদমকে বলেছিলেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, মুফাসসিরিনে কেরাম লিখেন উসকুন শব্দের মধ্যে বার্তা রয়েছে, মেসেজ রয়েছে। আল্লাহ পাক আদমকে চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাতে দেন না। যেমন আপনার বাড়িতে ভাড়াটিয়া আসে না, নাই কথা কয় না, মালিকের সাথে ভাড়াটিয়ার চুক্তিপত্র হয়, ডেট হয়, সেখানে লেখা থাকে আমি যখন ইচ্ছা তখন আপনাকে নোটিশ দিয়া বের করে দিতে পারি। লেখা থাকে না? থাকে না। খুব ভালো করে শুনবেন, আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, নবীরা নিষ্পাপ, নবীদের বিরুদ্ধে যদি কোনো খারাপ ধারণা থাকে ঈমান থাকবে না। ঘটনা বুঝতে হবে। ভাড়াটিয়াকে বলা হয় আপনাকে ভাড়া দিলাম, যখন ইচ্ছা তখন নোটিশ দিয়ে আপনাকে বের করে দেব। ঠিক আল্লাহ পাক এই শব্দটাই আদমের বেলায় ব্যবহার করেছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভাড়া দিয়া মালিক নয়। উসকুন শব্দের দ্বারা ইশারা করেছেন আদম, তোমাকে কিন্তু বেশি দিন জান্নাতে রাখবো না। ওই শব্দের মধ্যে ইশারা আছে। আর ভাইরা, মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। হযরত আদমকে আল্লাহ পাক সতর্ক করে দিয়েছিলেন, শয়তান কিন্তু জিন্দা, শয়তান কিন্তু তোমার পিছনে লাগা আছে, সাবধান সাবধান, মিষ্টি মিষ্টি কথা বলবে, শয়তানের কথায় কিন্তু তুমি ধোঁকা খাবে না। এরপরেও যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে লেখা আদম দুনিয়াতে আসতে হবে, তাই শয়তান নেক সুরতে বল, বাংলাতে বলে দুষ্টু লোকের মিষ্টি কথা, কথা বলেন ঠিক কিনা? দুষ্টু লোকের মিষ্ট কথা। হযরত আদম কে বললেন, হাল আদুল্লুকুমা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, সব গাছের ফল খাইতে আল্লাহ বললেন, এটা কেন না করছে জানো?
আদম আর হাওয়াকে যখন বললেন জানার দরকার নাই, ওই দীর্ঘদিন জান্নাতের মধ্যে ছিলাম, ওই গাছটার নাম হলো শাজারাতুল খুলদ। এই গাছের ফল যদি একবার খেয়ে ফেলো আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না। যেই জান্নাতে আল্লাহর দিদার পাওয়া যায়, যেই জান্নাতে শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ, ওই জান্নাত থেকে কি কেউ বাহির হতে চায়? হযরত আদম শয়তানের কথা বিশ্বাস করে নাই। আদম তখন সামনের দিকে যাচ্ছে, শয়তান বুঝলো যে নরমে কাজ হবে না, গরম লাগবে, নরম কথায় হবে না। তখন শয়তান বললেন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম খায় ওয়াকাসামাহুমা, আল্লাহর নামের কসম খায়া শয়তান আদম আর হাওয়াকে বলল, দেখো তোমাদের অমঙ্গল চাই না। ইন্নী লাকুমা আরবি গ্রামার অনুযায়ী একটা বাক্যকে স্ট্রং করার জন্য, মজবুত করার জন্য যত রকমের শব্দ লাগে ইবলিস সব তার মধ্যে ঢুকাইছে, কারণ ইবলিস ছিল শিক্ষিত শয়তান। কথা কয় না? ইবলিস কি শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। ইবলিস জানে যে এই লোককে এইভাবে বললে চলবে না, মিথ্যা হোক, কিন্তু কসম করে বাক্যটাকে মজবুত করে তার সামনে পেশ করতে হবে। আল্লাহ ওয়ালাদের স্বভাব হলো এরা এতটাই সরল সোজা হয়, এতটাই সাদা সিধা হয়, এদের সামনে যদি কেউ আল্লাহর নামের কসম খায় ওরা বিশ্বাস করে, বাস্তবতার সাথে মিল থাকুক। আর আমাদের মাদ্রাসায় একটা কিতাব পড়ানো হয়, এটার নাম হলো নুরুল আনোয়ার। এটা উসুলে ফিকহ, ফিকহ শাস্ত্রের যে ল আছে এই সম্পর্কে হলো এই কিতাবটা লেখা হয়েছে। এই কিতাবের লেখকের নাম হলো আল্লামা মোল্লা জিউন রাহিমাহুল্লাহ। ওলামায়ে কেরাম জানেন এতটাই তিনি সরল ছিলেন, এতটাই আল্লাহওয়ালা ছিলেন। রাস্তা দিয়ে একদিন বাড়িতে যাচ্ছে, একজন বলতেছে হুজুর খবর শুনছেন? বাবা কি খবর? কয় আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। কি হয়ে গেছে? কার স্ত্রী? ওনার স্ত্রী কি হয়ে গেছে? বিধবা হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, লালবাগ এলাকায় স্বামী মরলে বিধবা হয় না স্বামী জিন্দা থাকলে বিধবা হয়? কথা কয় না? স্বামী মারা গেলে স্ত্রী বিধবা হয়। ওনাকে যখনই এই খবরটা দিল যে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে, ওখান থেকে উনি কান্না শুরু করছেন। কানতে কানতে বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে জড়ায়া ধরা কানতেছে। স্ত্রী বলল কি হলো আপনার, কানতেছেন কেন? সমস্যাটা কি? কোনো বিপদ? আরে বিপদ তো তোমার, তোমার জন্যই তো কানতেছি। আমার কি হয়েছে? তুমি বিধবা, তোমার দেখাশোনা কে করবে? বাজার সদাই কে করে দিবে? তোমার জন্যই তো কান। স্ত্রী বলল আপনার কি মাথা খারাপ? স্ত্রী তো বিধবা হয়, স্বামী মারা গেল, আপনি আসেন না মরছেন? কোথায় তো আমি তো আসি, তাহলে আমি বিধবা হলাম কি করে? আহা, এই খবরটা আমার একজন মুসলমান কইছে, আর আমি জানি মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহওয়ালারা কেমন মানুষকে বিশ্বাস করে, বাস্তবতার সাথে মিল নাই, তারপরও মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে, এই বিশ্বাস নিয়ে তিনি তার স্ত্রীকে বলতেছে তোমার কি? হযরত আদমকে যখন শয়তান আল্লাহর নামের কসম করে বলল যে দেখেন আপনাদের মঙ্গল চাই, আপনাদের অমঙ্গল আমি চাই না, আমার কথাটা শুই না একটু খান,